হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাফটার 222। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন, আনন্দে আছেন, খুশিতে আছেন। আজকে আমার এত ভালো লাগছে, সত্যি ভালো লাগার যে কারণ সেটা আপনারা আপনাদের অনেক 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 ধন্যবাদ, অনেক 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 থ্যাংক ইউ। কেন জানতে চাইবেন? আপনাদের সাকসেস দেখে। দেখুন, আমি তো নিমিত্ত, আমি কিছুই জানি না। সব ওপরওয়ালা করায়, তাই আমি জানি। সব ওপরওয়ালা চায়, তাই আমি করি। আমি সেই ইনটিউশন পাই, তাই আমি জানাই। এই যে কল ম্যানিফেস্টেশনের ভিডিও, ফটো ম্যানিফেস্টেশনের ভিডিও, টেলিপ্যাথিক মেসেজ পাঠানো, তারপরে মানে এত সাকসেস স্টোরি আসছে যে আপনারা আমাকে, যারা আমার প্রচুর ক্লায়েন্ট যারা আমার থেকে রিডিং নিয়েছে, তারা ইভেন যারা অনলি আমার ইউটিউব চ্যানেল দেখে সেখান থেকে টেকনিকগুলো ফলো করে তাদের কাজ হচ্ছে। সত্যি আমি খুশি, সত্যি। কেন বলুন তো? আপনারা আমাকে বিশ্বাস করেছেন, এই দিদিকে বিশ্বাস করেছেন, তাই বলছি এই বিশ্বাসটা আমার উপর রাখবেন, ভরসাটা আমাকে করবেন। আর আমি জানি উপরওয়ালা চাইলে সব কিছু সম্ভব। আর একটা কথা সবসময় মানবেন, আপনি যদি ঠিক হন, আপনি যদি পজিটিভ হন, আপনাকে অনেকে নকল করবে, ঠিক আছে? তাই জন্য আমাকে যারা নকল করে আমার ভালোই লাগে। কেন ভালো লাগে জানেন তো? ভগবান আমার মধ্যে এমন কিছু ক্ষমতা দিয়েছে যে আমাকে লোকে নকল করছে, আমার ভালো লাগে বেশ, ঠিক আছে? তো এই জন্য বলছি, আমি যদি পারি আপনিও পারবেন। আর সবসময় খুশি হবেন যে আপনাকে যারা নকল করছে তার মানে আপনার মধ্যে কিছু আছে। আমরা কার মতো হতে চাই বলুন তো? যে সাকসেসের দিকে ছোটে, ঈশ্বর যা সাকসেস করে দিচ্ছে তাকে দেখে লোকে অনুপ্রাণিত হয়, তাই তো? তার মানে কি, আমাকে দেখে কেউ যদি অনুপ্রাণিত হয় আমার বেশ ভালোই লাগে। তাই জন্য বলছি বন্ধু, শুধু পজিটিভ থাকবেন। লাইফে সবার আপস অ্যান্ড ডাউনস আছে। আমি জীবনে অনেক কঠিন চরমতম কষ্ট দেখেছি, অনেক রকম কষ্ট দেখেছি। আমি কিন্তু কখনো ভেঙে পড়িনি, জানেন তো? আমার মনের জোর প্রচুর, সত্যি বলছি। আমার প্রচণ্ড মনের জোর। আর আমার এই যে মনের জোর, এটা হয়তো গড গিফটেড খানিকটাও। তো এই যে মনের জোর আমি কোনো দিন কোনো পরিস্থিতিতে হারাইনি। সবসময় মনে করেছি যে আমি তো পারবোই, আমি পারবো। এই যে আমি ভেবেছি আমি তো পারবো, আমি পেরেছি। আর আমি যখন পেরেছি আপনারাও পারবেন। আমি খুব সাধারণ একজন মানুষ, আমরা কেউ ভগবান নই, আপনারা সবসময় মাথায় রাখবেন, ঠিক আছে? আমরা খুব সাধারণ রক্ত মাংসের আপনাদের মতনই মানুষ। এটাও একটা শিক্ষা, এটা একটা এডুকেশন। পড়াশোনা করতে হয়, ট্যারো রিডিংটাও পড়তে হয়, পড়াশোনা করে শিখেছি। যারা ডাক্তারি পড়ছেন, যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন, যারা স্কুল টিচার হচ্ছেন, যারা ব্যবসা করছেন, সবাই তো নিজের যেমন শিখছে, কেউ লয়ার হচ্ছেন। আপনারা যেরকম পড়াশোনা করছেন আমরাও পড়াশোনা করেছি, আমরা এটা নিয়ে পড়াশোনা করেছি, তো আমরাও সাধারণ। শুধু ফারাক কি, আমরা যদি পজিটিভ ওয়েতে আমাদের এই বিদ্যাগুলোকে কাজে লাগাই, পজিটিভিটি নিয়ে কাজ করে আপনাদের ভেতরে যাতে পজিটিভ এনার্জিটা দিতে পারি এবং যাতে আপনাদেরকে প্রবলেম থেকে বার করতে পারি, সেটাই আমাদের সাকসেস। একজন ডাক্তারের সাকসেস কখন হয়? সে যদি তার রুগীকে সুস্থ করে তুলতে পারে। তেমনি আমারও সাকসেস ওখানেই, যখন আমার ক্লায়েন্ট মানে আপনারা আর আমার যারা ভিউয়ার্স, আপনাদের যখন দেখি মুখে হাসি ফুটতে, আমি তখন খুশি হই। সেজন্য আমার ভীষণ 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 ভাল লাগে। আর একটাই কথা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ এনার্জির মধ্যে থাকবেন। আজকে যার পিছনে ছুটছেন, একবার দিদির কথায় ছোটাটা বন্ধ করে দিন, ছোটাটা বন্ধ করে তাকে ভাও দেওয়া বন্ধ করে দিন। দেখবেন পাগলের মতন ছুটে আসবে আপনার কাছে, ঠিক আছে? পাগলের মতন ছুটে আসবে আপনার কাছে। সেজন্য বলছি, কাউকে সম্মান করবেন, তত দৌড় করবেন যখন আপনার সম্মান যেন হানি না হয়, তত দূর অবধি মানুষকে সম্মান করবেন। কিন্তু যখন দেখবেন আপনার আত্মসম্মানের ওপরে মানুষ কোপ ফেলছে, আপনার আত্মসম্মানের ওপরে মানুষ ধ্বংসাচ্ছে, তখন আপনি তার ওপর দিয়ে ধ্বংসাবেন। এইটা যেন মাথায় থাকে, ওকে? মাথায় সবসময় এটা রাখবেন যে আপনাকে কেন কেউ ছোট করতে না। থ্যাংক ইউ, এটা মাথায় রাখবেন। দুটো মূল মন্ত্র আপনাদের শিখিয়েছি, থ্যাংক ইউ আর সরি। যে কোনো কাজে সরি বলবেন আর অলওয়েজ ধন্যবাদ জানাবেন, মহাবিশ্বকে জানাবেন,
আমার রাধা রানীকে জানাবেন, আমার রাধা কৃষ্ণকে জানাবেন, মা কালীকে জানাবেন, সর্বসিদ্ধা গণেশকে জানাবেন, উপরালাকে জানাবেন, যাকে মানেন, হ্যাঁ, শিবজিকে জানাবেন, যাকে মন চায় তাকেই কি করবেন, থ্যাংক ইউ জানাবেন। সবসময় পজিটিভ থাকবেন, ঠিক আছে? আমি থাকতে পারি। দেখুন, আমরা সবাই কখনো নেগেটিভ হয়েই যাই, কিন্তু সেই নেগেটিভিটিটাকে নিয়ে ধরে থাকলে চলবে না, ওকে? আর অনেকেই আমাকে কোশ্চেন করেন, দিদি ব্রেসলেটের দাম কত, ব্রেসলেটের দাম কত কত কি? একটাই কথা বলবো, যারা ব্রেসলেট নেবে ওপেন প্ল্যাটফর্মে দাম বলতে বসিনি। আমি ব্রেসলেট বিক্রিটা আমার ব্যবসা না, আমার মেন কাজ হচ্ছে আপনাদেরকে প্রবলেম থেকে বার করা। এই প্রবলেম অনুযায়ী আমি ব্রেসলেট সাজেস্ট করি, ঠিক আছে? ব্রেসলেটটা আমি কখন সাজেস্ট করি? প্রবলেম অনুযায়ী। একটা ব্রেসলেটের অনেক রকম কাজ থাকে, এইটা যে কাজে ব্যবহার হয়, এই মানে আমি এখন এগুলো যে পড়ে আছি টোটালি নেগেটিভ এনার্জি রিমুভের জন্য, ঠিক আছে? এবার আপনারা তো জানেন না, তাই জন্য আপনারা অনেকেই শুধু ব্রেসলেট বুক করতে যান, অনেকেই আছেন। তো ব্রেসলেট যখন বুকিং করবেন আগে জেনে নেবেন যে আপনি কোন ব্রেসলেটটা চাইছেন। সব থেকে বেটার হয় একটা রিডিং করে তবে ব্রেসলেটটা নিন। তাহলে দেখুন, আপনি ওষুধের দোকানে গিয়ে কিন্তু আপনি ওষুধের নামটা বলেই কেনেন, কিন্তু আপনি যখন ডক্টরের কাছে দেন ডক্টর আপনাকে ওষুধটা সাজেস্ট করে, তাই না? তো চাইলে একবার রিডিং করে তারপরে কিন্তু ব্রেসলেট নেবেন, সেটা আপনি যার কাছেই যান, আমার এটা ধারণা। আর কেউ যদি আমাকে ট্যারোর মাধ্যমে রিডিং নিতে চান এবং ট্যারো রিডিংয়ের মাধ্যমে পজিটিভ এনার্জি নিতে চান, নিজের ভালোবাসার মানুষ ফিরবে কিনা, তার আর আপনার রিউনিয়ন হবে কিনা, আপনার বিজনেসে উন্নতি হবে কিনা, আপনার এবং আপনার পার্টনারের মধ্যে যে দূরত্ব সেটা মিটবে কিনা, সেই সব বিষয় জানতে গেলে কিন্তু 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। সেখানে আমাকে পার্সোনালি মেসেজ করবেন, কল করবেন না, কল ধরতে পারি না, সারাদিনে প্রচুর বিজি থাকি। মেসেজের আনসার ডেফিনেটলি দেবো, আপনাদের পাশে আছি এবং থাকবো। আর যারা প্রথমবার আমার চ্যানেলে এসছেন তাদের সবাইকে স্বাগত। লাফটার ট্রিপল টু আমার শ্রীকৃষ্ণজির চ্যানেলে আমাকে সাবস্ক্রাইব করবেন বন্ধু, দয়া করে। কারণ এই রিডিং থেকে যে পজিটিভ এনার্জিটা পাবেন আপনি, সেটা আপনি যদি ক্লেম না করেন আপনি কিন্তু আপনার সাথে ম্যাচ করবে না। সেজন্য ইউনিভার্সকে বলবেন এই রিডিংয়ে যা ভালো, যতটা ভালো সেটা যেন আপনার সাথে ঘটে। আর অনেকেই আছেন শুধু জানতে আসেন কি চার্জেস আছে। তো সবথেকে বড় কথা হচ্ছে ডেসক্রিপশন বক্সে আমার টোটাল লেখা আছে, আমি কিছু হাইড করি না, সেজন্য সবাই দেখে নিতে পারে আমাকে। আমি ভীষণ খোলা বইয়ের পাতার মতন। আপনারা, আমি একটাই জিনিস বুঝি, লাইফে না বেশি ইয়ে করে লাভ নেই, সোজা সাপটা থাকাটাই অনেক বেশি ভালো। যা মুখে তার সামনে দেখানোই ভালো। আমি মনে এক মুখে এক করে কি লাভ আছে? নেই তো। সেজন্য আমি চাই আপনারা দেখে নিন কি চার্জেস আছে, দেখার পরে আপনাদের মনে হলে যোগাযোগ করবেন। আর যারা যোগাযোগ করবেন তাদের মাথায় রাখবেন যে পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, জেনেই যোগাযোগ করবেন। ঠিক আছে বন্ধু, একটু পজিটিভ এনার্জি দেবো, একটু এনার্জিটা নিয়ে নিন, রাধারানীকে ক্লেম করে নিন। হরে কৃষ্ণ রাধারানী, হরে কৃষ্ণ, রাধে 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 রাধে, হরে কৃষ্ণ। হে রাধারানী, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, 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 ওম ক্লিম কৃষ্ণায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগতপতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, রাধে 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 রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। হে রাধারানী কৃপা করো, দয়া করো, সবার মঙ্গল করো। চলুন আজকে দেখব সে মানুষটা আপনাকে কষ্ট দেয়, আপনাকে চোখে জল ফেলায়, মানে তার মনের মধ্যে কখনো আপনি আসেন, কখনো আপনি আসেন না, কখনো আপনাকে পাত্তা দেয়, কখনো আপনাকে পাত্তা দেয় না, মানে এইরকম টানা পোড়েনেই আপনাকে ভোগাচ্ছে এবং নিজেও ভুগছে। ঠিক আছে, এরকম টানা পোড়ানে নিজেও ভুগছে, আপনাকেও ভোগাচ্ছে। তো এই যে টানা পোড়েনে আপনি ভুগছেন এবং আপনাকে সে ভোগাচ্ছে, সেটা আর কতদিন আপনাকে এই এতে এসে ভোগাবে। এখানে বেশ কিছুদিন ধরে একটা উঠে রয়েছে, চোখ পড়ে যায় বারবার আমার। যাই হোক, এটা তো ঠিক না একটা মানুষকে কষ্ট দেওয়া, বারবার কষ্ট দেওয়া, কিন্তু সেই কষ্টটা সে আপনাকে বারবার দিয়েই যাচ্ছে।
তো দেখে নেব এই কষ্টটা সে ম্যাক্সিমাম আপনাকে আর কতদিন দেবে, এবং সে এই মুহূর্তে নিজেও কি কষ্ট পায়, টল কি কষ্ট পায়। ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং বন্ধু সবার জন্য, যার সঙ্গে যতটা রেজোনেট করবে তিনি ততটাই নেবেন, যার করছে না তিনি লেট গো করে দেবেন, ঠিক আছে। যার মনে হচ্ছে এই রিডিংটা থেকে আপনার মানে আপনি যিনি দেখছেন আপনার কিছু আছে, আপনার জন্য কিছু আছে, রিডিংটা ক্লেম করবেন। আপনি নিজের বন্ধুর জন্য, আপনি নিজের ভালোবাসার মানুষের জন্য, আপনি নিজের ওয়াইফের জন্য, হাজব্যান্ডের জন্য, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকলে দেখতে পারেন, সেম জেন্ডার রিলেশনশিপে দেখতে পারেন, পাড়া প্রতিবেশীর জন্য দেখুন, বন্ধুর জন্য দেখুন, আত্মীয়ের জন্য দেখুন, নিজের সন্তানেরও জন্য আপনারা রিডিং দেখতে পারেন। কারণ আমার কাছে অনেকে আসেন নিজের সন্তানের জন্য রিডিং করতে, সেজন্য বলছি সেখানে আপনার সন্তানের কথাটা চিন্তা করে দেখে নেবেন। তো এই রিডিংগুলো জেনারেল রিডিং, ওকে। এটা কারো পার্সোনাল নয়, সেজন্য পুরোপুরি নিজের উপর চাপিয়ে নেবেন না, সবসময় ভাববেন না যারা আজকে মিললো না মানে এই তো রিডিংটাই ভুল, না, একদম না, রিডিংটা আপনার জন্য নয় তার মানে, ওকে। আপনার রিডিং আপনি আমার সাথে ডাইরেক্ট কথা বলে করতে পারেন, তখনই যদি পার্সোনাল রিডিং নিতে চান তখন, ঠিক আছে। চলুন দেখে নেবো রাধারানী কি বলছে। রাধে কৃষ্ণা 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে কৃষ্ণা কৃষ্ণা রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধারানী কৃপা করে দেবে। কবে নাগাদ আপনার সাথে তার যোগাযোগ হতে পারে? আচ্ছা, কারোর সামনের সপ্তাহে অনেকের কল মেসেজ আসতে পারে, সামনের সপ্তাহের মধ্যে, ঠিক আছে। যেহেতু জেনারেল প্রেডিকশন সেজন্য বলছি, কারোর সামনের সপ্তাহের মধ্যে যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে, কারোর সম্ভাবনা আছে নভেম্বর মাস নাগাদ, ওকে। বারবার শুনে নিন, কারোর নভেম্বর মাসে যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে, কারোর ফেব্রুয়ারি 2025-এর ফেব্রুয়ারির মধ্যে যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে, এবং কারোর 2025-এর মে মাসে যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। আপনারা যার যেরকম সেরকমভাবে রেজোনেট করানোর চেষ্টা করবেন। আমি যেটা দেখতে পাচ্ছি এখানে অনেকেরই, যেটা দেখতে পাচ্ছি এই যে কার্ডটা দিয়ে আমি প্রেডিকশনটা করলাম, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিয়ের কথা যাদের আটকে আছে বা বিয়ে সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চায় তাদের জন্য কিন্তু খুব ভালো একটা টাইমিং আসছে। অনেকের বিয়ের কথাবার্তা এগোবে এবং কথা হবে। আপনার পার্টনার যে একটা দোদুল্যমান পরিস্থিতির মধ্যে থেকে আজকে আপনাকে নাকচ করে দিয়েছে বা আপনার কথা ভাবছে না, যে আপনাকে ছেড়ে চলে গেছে, সে এখন একটু হলেও ব্যালেন্স করছে নিজের লাইফটাতে, একটু হলেও ব্যালেন্স করছে, একটু হলেও সে এখন ভাবছে, মানে সে ফাইন্ডিং ব্যালেন্স, মানে ভাবছে যে এটা একটা কিছু ভুল হয়ে যাচ্ছে। কারণ আমাকে একটা চয়েস করতে হবে, দোদুল্যমানভাবে আর কতদিন চলবে, দু নৌকা পা দিয়ে আর কতদিন চলবে, আমাকে এই নৌকোয় পা দিয়ে চলার থেকে আমাকে বেরিয়ে আসতে হবে, ঠিক আছে। আপনার পার্টনার এখন একটা সার্কেলের উপর ডিপেন্ড করে আছে। কি সার্কেল? সে ভাবছে পৃথিবী যেমন গোল, একদিক থেকে শুরু করে সেই জায়গাটাতেই পুরোটা ঘুরে এসে আবার সেখানে এসে উপস্থিত হওয়া যায়, ঠিক সেরকমভাবে দুজন দুদিকে চলে গেছি, দুজনের মধ্যে কোনো যোগাযোগ নেই, কিন্তু আমরা যেন কোথাও একটা জায়গায় জুড়ে আছি, আমি আর তুমি কোথাও যেন একটা জুড়ে আছি। তো এই জোড়াটাকে আমি কোনোভাবেই আলগা করতে পারছি না। আমার মনে হচ্ছে এটা একটা বন্ধন, অনেক কিছু আমাদের মধ্যে দূরত্ব আছে, আমাদের অনেক কিছু ভেদাভেদ আছে, তোমার আর আমার মধ্যে ভেদাভেদের কমই নেই।
তোমার থিঙ্কিং একরকম, আমার থিঙ্কিং একরকম, তুমি একদিকে চলো আমি একদিকে চলি, তুমি এক জায়গায় থাকো আমি এক জায়গায় থাকি, তোমার আমার মিলের আপনাদের মধ্যে মিলটাও কম আছে আর কি। মিলটা মানে কি দুজনের হয় না একই রকম থিঙ্কিং থাকে। আজকে যাদের রিডিং করছি তাদের অনেকেরই আছে মিল কম। আপনি শান্ত হলে সে উগ্র, আপনি উগ্র হলে সে অত শান্ত, আপনি বেশি কথা বলুন কম কথা বলেন, ঠিক আছে, আপনি বেশি এক্সপ্রেসিভ হলে সে একটু চাপা, এরকম আপনাদের মধ্যে একটু ডিফারেন্স আছে। কিন্তু তারপরেও তার মনে হচ্ছে না এটাকে ছাড়া যাবে না, এই সম্পর্কটাকে ছাড়া বড় মুশকিলের ব্যাপার। সে ভীষণ অ্যাম্বিশিয়াস, নিজের ডিরেকশনটা জানে, নিজের উইল পাওয়ার জানে, নিজেকে কন্ট্রোল করতে জানে। আপনার পার্টনার এই মুহূর্তে সাকসেসের পেছনে ভীষণ ছুটছে, আর হতে পারে এই সাকসেসের পেছনে ছোটার জন্যই কিন্তু আপনার সাথে তার দ্বন্দ্ব লেগে গেছে। মানে সে আপনাকে টাইম কম দিয়েছে। আপনার পার্টনার শিব ভক্ত হতে পারে, হ্যাঁ, শিব পুজো করে খুব আপনার পার্টনার, ঠিক আছে। আপনার পার্টনার পজিটিভ এনার্জি নিয়ে সব সময়, মানে এরকমও হয়েছে যে চ্যালেঞ্জকে খুব অ্যাকসেপ্ট করে। মনে করুন আজ একটা কিছু, মানে এটা আমার লক্ষ্য, আমাকে এখানে যেতেই হবে, আমাকে এটা জিততেই হবে, আমাকে এটা করতে হবে। এগুলো সব করার পরে হঠাৎ করে তার মনে হয় যে না, এগুলো তো যেমন করলাম এটা আমি পেয়ে গেছি, ব্যাস আর না, এবার আমাকে আর একটা কিছু। এবার এইরকমভাবেই কিন্তু করতে করতে গিয়ে না আপনাকে সে মানে দুঃখ দিয়ে ফেলে, আর এই দুঃখটা দিয়ে ফেলে বলে আজকের দিনে দাঁড়িয়ে আপনি মুভ অন করে গেছেন, মানে এতটা দূরে চলে গেছেন। মানে অ্যাকচুয়ালি সেই আপনাকে দূরে পাঠিয়েছে, আপনি যেতে চাননি, ঠিক আছে। আপনি তো আজও বসে আছেন তার মুখ চেয়ে, তাকে নিয়েই ভাবছেন, আপনি আজও তার মুখ চেয়ে বসে আছেন, তাকে নিয়ে ভাবছেন, কিন্তু সে কিন্তু পাওয়ারলেস ফিল করছে, সে নিজেকে ভিকটিম ভাবছে, সে ভাবছে হেল্পলেস ফিল করতে। তার মনে হচ্ছে যে আমি কিছু এমন ভুল করে ফেলছি, কীভাবে যে আমি যাব আমি বুঝতে পারছি না। নিজেকে না আড়ষ্ট মতন আটকে রেখে দিয়েছে আপনার পার্টনার, মানে নিজেকে এমন করে ফেলেছে, মানে কন্ট্রোল করতে 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 এমন একটা জায়গায় চলে গেছে না, সে মানে বেরোতে পারছে না। এই যে আপনাদের একটাই কথা বলবো, ওই আপনাদের মধ্যে যে টাওয়ারের এনার্জি, যে আপনাদের যে এনার্জি যে ভেঙে চুরে গেছে না, এটার মধ্যে একটা কাজ আছে, এটাতে আপনার পার্টনারের ট্রান্সফরমেশন হয়েছে। মানে সব দূরত্ব কিন্তু খারাপের জন্য হয় না, কিছুটা ভালোর জন্যও হয়, ঠিক আছে। এখানে অনেকেই প্রশ্ন করবে, দিদি তাহলে তো আমার পার্টনার আমাকে ছেড়ে বিয়ে করে নিল, আমি তার জন্য ওয়েট করে আছি 4-5 মাস ধরে, সে আমাকে ছেড়ে বিয়ে করে নিল। আপনার কপালটাও জেনারেল প্রেডিকশন প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, এটা জানেন তো, সবাই জানেন আশা করি। সেজন্য বলছি রিলেশনশিপে এসেছেন, মানুষটা আপনার কাছে এসছে, আপনার সাথে কথা বলেছে, প্রেডিকশন সেটা করে দেবে। বাকি বিয়েটাও কিন্তু আপনার ভাগ্যের ওপরও নির্ভর করে। বিয়ে আপনি যখনই যাকে মনে করবেন করে নিলেন, করে ফেলবেন না, ওপরালাকে তাহলে তো বিশ্বাসই করা মানে হয় না, না সবই তো আমরাই করতে পারি। জন্মটাও মানুষ বলতে পারে না, মৃত্যুও মানুষ বলে দিতে পারে না, আর বিয়েটাও কেউ বলতে পারে না, এটা একমাত্র ওপরালা জানেন। এই জন্য ওপরালাকে বিশ্বাস করবেন। তবে এটুকু বুঝতে পারছি বর্তমানে আপনাদের সময়টা বেশ ভালো। আপনি যে জিনিসে সাকসেস চাইছেন, যার জন্য এতদিন ওয়েট করে আছেন, সেই মানুষটা আপনার কাছে আসার কথা খুব বেশি চিন্তা করছে, আপনার কাছে রিউনিয়নের কথা চিন্তা করছে। টেম্পারেচার এনার্জি ব্যালেন্স করছেন, ধৈর্য ধরে আছেন, এবং তিনি আপনার উপর নিজেকে কন্ট্রোল করছেন, নিজের রাগকে কন্ট্রোল করছেন, নিজের বোকামিকে কন্ট্রোল করছেন, সব কিছু করে কিন্তু সে আপনার কাছে ফিরে আসতে চাইছেন আপনার পার্টনার। বিকজ আজকের দিনে দাঁড়িয়ে তার এনার্জি হচ্ছে ভীষণ লস, সরো, ডিসঅ্যাপয়েন্টমেন্টের একটা এনার্জি। তার মনে হচ্ছে যে এরকমভাবে চললে লাইফটা চলবে না, তোমাকে আমার চাই, আর তোমাকে আমি নিয়েই ছাড়বো, তোমাকে আমার চাই, তোমাকে আমি নিয়েই ছাড়বো। তো সেই জন্য সে আপনার কাছে বারবার ছুটে যাচ্ছে, এবং অতীতেও আপনাদের মধ্যে অনেকবার আমি দেখতে পাচ্ছি এরকমভাবে সম্পর্ক ভেঙেছে, জুড়েছে, ভেঙেছে, জুড়েছে, হয়েছে, বহুবার হয়েছে, এই নয় কি এবার প্রথমবার হলো, বহুবার আপনাদের রিলেশনের মধ্যে কিন্তু ভাঙাচোরা বিষয়টা চলেছে কি, তাই তো? এই জন্যই বারবার সে ফিরে এসছে আপনার কাছে, কারণ সে যখন একা থাকে সে ভীষণ লোনলি ফিল করে নিজেকে, ঠিক আছে। কি আছে সেটা ভাবে না, যেটা চলে গেল সেটা নিয়েই ভাবে। তো সেজন্য বলছি আপনিও বেশি কান্নাকাটি না করে পজিটিভ থেকে রিডিংটাকে ক্লেম করে নিন। যারা যারা দেখলেন এখন আমাকে মন থেকে দেখলেন, আর প্রথম যারা এসছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর ইউনিভার্সকে বলবেন এই রিডিংয়ের থেকে যতটা ভালো সে ততটা যেন আপনার সঙ্গে ঘটে যায়, ঠিক আছে।
ভীষণ 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 ভালো থাকবেন। সবাইকে বলছি, বারবার করে বলছি, ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেগেটিভ এনার্জি থেকে দূরে থাকবেন এবং পজিটিভ এনার্জিকে সবসময় সানন্দে গ্রহণ করবেন। খুব ভালো থাকবেন, মনটাকে খুশিতে রাখবেন, আর ইউনিভার্সের কাছে নিজেকে সবসময় সমর্পণ করবেন, ভাববেন আপনার জন্য সব কিছু ভালো হচ্ছে। তো আজকের মতো রিডিংটা আমি এখানেই শেষ করছি। যদি কেউ পার্সোনাল রিডিংয়ের জন্য যোগাযোগ করতে চান 7439693015 74, আবার বলছি লিখে নিন 7439693015। হ্যাঁ, আপনি যে কোনো বিষয়ের ওপরে আমাকে কোশ্চেন করতে পারেন। আমার কোশ্চেনের স্লট 3, 6, 3, 5, 7 এরকম করে আছে। তো আপনি 3টে কোশ্চেন করতে চান, 3টে বিষয়ও করতে পারেন। পার্টনার ফিরে আসবে কিনা, লাভ ধরুন আপনি একটা কোশ্চেন করলেন আপনার পার্টনার ফিরে আসবে কিনা। সেকেন্ড কোশ্চেন আপনি করতে পারেন সরকারি চাকরি হবে না বেসরকারি চাকরি হবে। 3 নম্বর হেলথ কেমন যাবে, আমি শরীরটা আমার কামিং 6 মান্থ কেমন এনার্জি আছে, সেরকম 3টে বিষয় করলেন। ঠিক আছে, এমন নয় কি যে আপনাকে লাভ রিলেশনের জন্য রিডিং করতে হবে মানে লাভ রিলেশনই করলেন, কেরিয়ার নিয়ে করতে হবে মানে কেরিয়ার নিয়েই করলেন, আবার চাইলে শুধু কেরিয়ার নিয়ে করলে কেরিয়ারের রিডিংই করলেন, যেটা আপনার ব্যাপার। ঠিক আছে, তো আপনার যেটা মনে হবে সেটা নিয়ে আপনি পার্সোনাল রিডিং জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটা আপনাদের ক্ল্যারিটি দেওয়াটা খুব দরকার ছিল, কেন অনেকে বোঝেন না, সেজন্য ভিডিওর মাধ্যমে বললে কি হলো, আপনারা অনেকেই জেনে যাবেন, তারা যোগাযোগ করবেন। আজকের মধ্যে বিদায় নিচ্ছি, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন রিডিংটা। ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে রাধে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। যারা আমাকে অনেক আশীর্বাদ করেছেন তাদের সবার পায়ে প্রণাম। থ্যাংক ইউ, ভালো থাকবেন আপনারা।